তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে তো কোহিনুর কষ্ট পাইব। তুমি জানো না তোমার বোনটা তোমার কত ভালোবাসে? জানি তো। ঠিক আছে, আমি আর মন খারাপ করে থাকবো না। আচ্ছা শোনো না, আমি একটা জিনিস ভাবছি। কি? তোমার কি মনে আছে আমাকে বিয়ার সময় আব্বা আমার একজোড়া কানে দুল দিছিল? এই যে না, মনে আছে, মনে থাকবো না কেন? আরে আমি তো আসলে কোহিনুরে কোনোদিন কিছু দিতে পারি নাই, তাই আমি ভাবছি ওর বিয়াতে কানের দুলগুলো উপহার হিসেবে দিব। কি বলতেছে রাবেয়া? তোমার আব্বা তোমার বিয়ের সময় এগুলো দিছে, এগুলো শখের কানের দুল তোমার, তুমি এগুলো কোহিনুরে দিয়ে দিবা? হ্যাঁ দিব। কেন? কোহিনুর শুধু তোমার বোন, আমার বোন না? দেখো আমার বোনের আমি যাইছে তাই দিব, তুমি এর মধ্যে কোনো নাক গলাইবে না। রাবেয়া, তুমি সত্যি ভালো একটা মাইয়া। তুমি কেমন করে আমার সংসার, আমার মা বোন আমার আপন করে দিছো। তোমার মতো এরকম বউ পাইয়া সত্যি আমি ভাগ্যবান। হয়েছে, আর এত প্রশংসা করা লাগবো না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বিয়া শাদীর ঘর, কত কাম থাকে, শুয়ে পড়ো। কি ব্যাপার, চুপ করে আছিস লিগা? কিছু বলবা না? আপনি আমারে বারবার ফোন করে দেখা করার কথা কন কেন? তুমি আমার হবু বউ, কয়দিন পর তোমার আমার বিয়া, তাই তোমার দেখতে ইচ্ছা করতেছে, এই জন্যই তো কল দিয়া ডেকে নিয়ে আসছি। আসলে হয়েছে কি, তোমার প্রথম দেখাতে না আমি ভালোবেসে ফেলছি। আপনি আমার প্রথম দেখাতেই ভালোবাসা ফেলাইছেন? আপনার এই কথা আমার বিশ্বাস হইতেছে না। কেন বিশ্বাস হয় না কেন তোমার? আমি যদি তোমার ভালো নাই বাসতাম তাহলে কি আর আমি তোমার বিয়ে করতে রাজি হইতাম? আমি একটা কালো মাইয়া, আমার কোনো পোলাই পছন্দ করে না, আর আপনি আমার প্রথম দেখাই ভালোবাসা ফেলাইছেন। আমার কি মনে হয় জানেন, আমার ভাইজান আপনার বিদেশ নিয়ে যাইব, সেই লোভে বইরা আপনি আমার বিয়ে করতে চাইতেছেন। না, এটা তোমার ভুল ধারণা। আমি আসলে তোমার ভালোবাসি। তোমার ভাইজান আমার ভিতরে যদি নাও নিয়ে যায় তবু আমি তোমার বিয়ে করব। সত্যি? তাহলে আপনি আমার ভালোবাসা বিয়ে করতে চাইতেছেন? সত্যি আমি তোমার ভালোবেসে বিয়ে করতে চাইতেছি। কিন্তু আমার না অনেক ভয় হয়। কেন, কিসের ভয়? বিয়ার পর আপনি সত্যিই আমার এইভাবে ভালোবাসবেন তো? শুধু বিয়ের পর না, মরার আগ পর্যন্ত আমি তোমার এইভাবে ভালোবেসে যাব। আচ্ছা, ভাইজান কি বিয়ের কেনাকাটা করছে? না, এখনো করে নাই, তবে ভাইজান বলছে আজকার ভিতরেই বিয়ার সব কেনাকাটা কইরা ফেলাইবো। আচ্ছা, রবেট, কি ব্যাপার কোহিনুর, তুমি এখানে কেন আইছো? আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা কিন্তু এখনো হয় নাই।
তার আগে এইভাবে বনে জঙ্গলে দেখা করা কিন্তু ঠিক না, আমি একদম পছন্দ করি না। আর শোনো, আমার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে তুমি কোনো সময় তার সঙ্গে দেখা করবো, কথা বলার চেষ্টা করবে না। যাও বাড়িতে যাও। আর শোনো, তোমার ভাইজানকে আমার সাথে দেখা করতে বলবা। জি আচ্ছা। আল্লাহ গো, আল্লাহ কত বড় সর্বনাশ এগুলো। আম্মা, কোহিনূর, কই আছো? একটু তাড়াতাড়ি আও এদিকে। কি আরে মা, কি হয়েছে? আবো মা, কি হয়েছে মা? এরকম করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। হায় হায়, কি কইতাছো? কি সর্বনাশ হয়েছে? আম্মা, আমার বিয়াতে আব্বা আমার একজন স্বর্ণের কানের দুল দিছিল। আমি ভাবছিলাম কোহিনূরের বিয়াতে আমি ওর এটা উপহার হিসেবে দিব। এই লেখা কালকে আলমারি থেকে বাইর করছি, বাইর করে দেখলাম ঠিকঠাক আছে কিনা, তারপরে বালিশের কাছে রাখছি। এখন আমরা সকালবেলা ওইটা তো আমি আর খুঁজে পাইতেছি না। হায় হায়, কি কও? কানের দুল খুঁজে পাইতেছো না? ভালো করে দেখো, কোথাও মনে হয় রাখছো, ভালো করে খুঁজলে পাইবা। আমি খুঁজে দেখছি, পুরো ঘর খুঁজে দেখছি, কোথাও পাইতেছি না। আমার মনে হয় কেউ চুরি করছে। কি কইতাছো ভাবি তুমি এগুলা? আমাগো বাড়িতে তো কোনোদিনও চুরিদারি হয় নাই, এখন তোমার কানের দুল চুরি হলো কেমনে? আমি জানি না, খুঁজে পাইতেছি না তো, কই গেল তাইলে? কত ওকে শোনো না, রাতের বেলা আমি তোমার কানের দুলগুলো দেখাইলাম না, আব্বা যেগুলো বিয়াতে দিছিল, ওগুলো না খুঁজে পাইতেছি না। তুমি কোথাও দেখছো? কও না। আর কি বলতেছ? আমি দেখবো কেমনে? তুমি তো রাতের বেলা ঘুমানোর সময় বালিশের পাশে রাখছিলে না, খুঁজে দেখছো? আরে খুঁজে পাইতেছি না দেখি তো তোমারে জিগাইতেছি। আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না। এখন আমি কি করবো? তাইলে মনে হয় চুরি হয়ে গেছে। আচ্ছা, জিনিসগুলো দেখে রাখবা না? আচ্ছা শোনো, যা গেছে গেছে, জিনিস চুরি হয়েছে হয়েছে, এগুলোর লেগে কানাকাটি করার দরকার নাই, বাদ দাও। কি কইতাছ তুমি? বাদ দিমু? আমার একটা মাত্র ননদের বিয়া, এত বছর ধরে আমি কিছুই দিতে পারি নাই। ভাবছিলাম আমি কানের দুলগুলো বিয়া তোরে উপহার দিব। কানের দুলগুলো গেল গায়ে, আমি ওরে কি দেবো? আমার তো ওরে কিছুই দেওয়ার সামর্থ্য নাই। থাক ভাবি, তুমি মন খারাপ করো না, আমার কানের দুল লাগবো না। তুমি আমার জন্য মন ভইরা দোয়া করো, তোমার দোয়াই আমার জন্য সবচাইতে বড় উপহার। আমার মাফ করে দে বোন, আমি তোর কিছু দিতে পারলাম না তোর বিয়াতে। আরে কান্নাকাটি বাদ দাও। শোনো, আমি ওই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি, মার্কেটে যাওয়ার লাগবো না, বিয়ার শপিং করা লাগবো না। আম্মা, তোমরা সবাই রেডি হও, তোমাদের সবাই নিয়ে শপিং করতে যাবো। রেডি হও তো।